إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. اعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وجماع الخيرات وهو خير الزاد ليوم المعاد. فقال سبحانه: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. فتقوى الله سبحانه وتعالى له فوائد كبيرة، ومن ذلك كما أشار إليه سبحانه: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. فاتقوا الله عباد الله، واجعلوا أعمالكم خالصة لوجهه الكريم، واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. يقول عز من قائل: والذين آمنوا أشد حبا لله. يقول سبحانه وتعالى: والذين هم في صلاتهم خاشعون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يلقى، وفي لفظ أن يقذف في النار. أخرجه البخاري ومسلم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا أو رسولا كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে, ঘরে বাইরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় শেয়ার করব। বিষয়টি বিশেষ করে আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বারবার এই বিষয়টি নিয়ে আমাদের সামনে বিভিন্ন বন্ধুগণ প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, জানতে চান যে আমরা সলাত আদায় করে থাকি, সলাতের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। আমরা সিয়াম পালন করে থাকি,
এটা আমরা মনে করি যে মনে হচ্ছে যেন আমরা ক্ষুধার্ত থাকলাম, কিছু কষ্ট করলাম, ক্ষুধার জ্বালা পোহালাম, মানে ক্ষুধার জ্বালা সহ্য করলাম। কিন্তু এর মধ্যে আমাদের যেই স্বাদ, যেই মজা এর মধ্যে উপলব্ধি করার কথা ছিল, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আর ইবাদতের যে প্রকৃত স্বাদ কীভাবে উপলব্ধি করতে হবে, কীভাবে আল্লাহর বান্দাগণ ইবাদতের স্বাদ লাভ করবে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সলফে সালেহীন ইবাদতের যে স্বাদ রয়েছে সেই স্বাদ উপলব্ধি করতে পেরেছেন বলেই মূলত তারা ইবাদতের প্রতি তাদের আন্তরিকতা ছিল, ইখলাস ছিল, মনোযোগ ছিল। তাদেরকে জোর করে ইবাদত করতে বলা হতো না, তারা সালাতের জন্য তাদেরকে জোর করতে হতো না, বারবার চাপ দিতে হতো না। তারা নিজেদের ইচ্ছার মাধ্যমে সালাত আদায় করতেন, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। কেন? এই ইবাদতের মধ্যে তারা সেই মজা লাভ করতে পেরেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফিদ দুনিয়া লা জান্নাহ, যে দুনিয়ার মধ্যে একটা জান্নাত রয়েছে, এই পৃথিবীর মধ্যে একটা জান্নাত রয়েছে। মান লাম ইয়াদখুলহা, যে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল না, লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ, সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি বলেছেন, কি বুঝিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যে জান্নাত রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি আল্লাহর বান্দা করতে পারে, তাহলে সেই দুনিয়াতেই মূলত ওই জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই স্বাদ লাভ করতে পারলো যেই স্বাদ সলফে সালেহীন লাভ করতে পেরেছিলেন, যেই মজা ইবাদতের মাধ্যমে সলফে সালেহীন উপলব্ধি করতে পেরেছিলেন, তাদের অনুভূতি হয়েছিল। সম্মানিত হাজিরিন, বলছিলাম ইবাদত, এই স্বাদ যদি আমরা বুঝতে না পারি, এই স্বাদ যদি আমরা লাভ করতে না পারি, তাহলে ইবাদতে আমাদের সত্যিকার মনোযোগ হবে না। তাহলে ইবাদতকে আমরা যেভাবে করা দরকার, যে আন্তরিকতার সাথে, যে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার, ঠিক সেভাবে আমরা ইবাদতটুকু করতে পারবো না। এই জন্য এই জিনিসটি আমাদেরকে উপলব্ধি করতে হবে, এটা আমাদেরকে জানার জন্য চেষ্টা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সলাতের মধ্যে আমরা দেখি অনেকে সলাতের মধ্যে আসছেন, দেখা গেল যে তিনি সলাতে দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ দোকানের হিসাবগুলো সবগুলো মিলাচ্ছেন সলাতের মধ্যে। মনোযোগ বলতে কিছুই নেই, আন্তরিকতা ইখলাস বলতে কিছুই নেই। মানে শুধুমাত্র দৈহিকভাবে মানে সলাতের মধ্যে অবস্থান করছেন, কিন্তু মানসিকভাবে তিনি সলাতের মধ্যে নেই, কারণ সলাতের সেই মজা তিনি লাভ করতে পারেন নাই। যদি সলাতের মজা লাভ করতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে সলাতটা কি জিনিস। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শেষ সময় তার, যখন তিনি সিরিয়ায় যাচ্ছিলেন, সিরিয়ায় যাওয়ার সময় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার পায়ের মধ্যে প্যারালাইসিস হয়ে যায়, পুরা পা অবশ হয়ে যায় এবং গ্যাংগ্রিন জাতীয়, মানে যে পায়ের মধ্যে যে পছন ধরে যায়, পছন ধরে গিয়েছিল। ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার বলল যে তোমার এই পা কেটে ফেলতে হবে। তখনকার সময় পা কাটার যে পদ্ধতি, এই পদ্ধতি ছিল, কিন্তু অ্যানেস্থেশিয়ার যে পদ্ধতি বর্তমান সিস্টেমে সেটা ছিল না। যে কীভাবে বেহুশ করা হবে, যে পদ্ধতির অনুসরণ করা হতো সেটা হচ্ছে অতিরিক্ত মদ পান করানোর মাধ্যমে। লোক যখন অতিরিক্ত মদ পান করে থাকে তখন সে বেহুশের মতো হয়ে যায়, তখন তার পা কাটা হতো। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনি মদ পান করতে হবে, তারপর আমরা আপনার পা কেটে ফেলবো। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতেছে? যেই হারাম থেকে বাঁচার জন্য, যেই নিষিদ্ধ কাজ থেকে বাঁচার জন্য সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছিলাম, আর সেই হারাম কাজ করতে আজকে আমাকে আবার বলতেছো যে এই মদ পান করবো আর আমার পা কেটে ফেলবে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে আমি করতে পারি? এটা তো হওয়ার কথা না। কিভাবে এটা হতে পারে? ডাক্তার বললো যে আর কোনো উপায় নেই, আর কোনো পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে আমরা আপনার পা কেটে ফেলতে পারি। আমাদের কাছে জানা নেই। বলে আমার কাছে একটা পদ্ধতি আছে, আমার কাছে একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি হচ্ছে আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব,
তখন তোমরা আমার পা কেটে ফেলবে, আমি বলতে পারবো না যে আমার পা কাটা হয়েছে কিনা। তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন, তার পা কেটে ফেলা হলো। তিনি আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেলেন, তার পা কেটে ফেলা হলো। আর তিনি বুঝতে পারেন নাই যে তার পা যে কাটা হয়েছে। আমার বন্ধুগণ, ইবাদতের এই স্বাদ যদি উপলব্ধি ইমানদার ব্যক্তিগণ করতে না পারে, তাহলে সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তিগণ ইবাদতের মাধ্যমে সেই মজা লাভ করতে পারবে না। মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা সিফাতুস সাফওয়ার মধ্যে উল্লেখ করেন যে মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা একটি দাসী কিনে নিয়ে আসেন বাজার থেকে। তখন দাস প্রথা ছিল। বাজার থেকে একটি দাসী কিনে নিয়ে আসছেন। তিনি দাসীকে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছেন। রাত্রির বেলায়, গভীর রাতে দাসীর অবস্থা সম্পর্কে জানার জন্য, পর্যবেক্ষণ করার জন্য তিনি রাত্রে দাসীর যেই ঘরে দাসীকে থাকতে দিলেন সেই ঘরে গিয়ে দেখলেন দাসী দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, তোমার ভালোবাসার দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দাও। দাসী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন যে তুমি আমাকে যেভাবে ভালোবাসো, তোমার ওই ভালোবাসার দোহাই দিয়ে বলছি। তিনি সকালবেলা দাসীকে জিজ্ঞেস করলেন, দাসী, তুমি যে দোয়া করতেছো আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দোহাই দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে ভালোবাসে, এই বিষয়টি কিভাবে কনফার্ম হলে, কিভাবে তোমার কাছে এই বিষয়ের নিশ্চয়তা আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসে? কিভাবে বুঝতে পারি? আমরা তো আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলি, কিন্তু আমরা তো এটা জানি না যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসে, এটা তো আমি জানি না। তুমি কিভাবে বুঝতে পারলে, কিভাবে কনফার্ম হতে পারলে, তোমার নিশ্চয়তা কিভাবে আসলো যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে? বললেন যে আমার নিশ্চয়তা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা রাত ঘুমের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সারাটি রাত তার সামনে আমাকে দাঁড়িয়ে রেখেছে। আমার কনফার্মেশন এসেছে, যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে দাঁড়িয়ে রাখতেন না তার সামনে। সারাটি রাত যে আমি তার সামনে দাঁড়িয়ে থাকতে পেরেছি, এটাই আমি কনফার্ম হয়েছি। এর মাধ্যমে আমি নিশ্চয়তা লাভ করতে পেরেছি, এর মাধ্যমে সেই মজা লাভ করতে পেরেছি যে মজা তুমি বুঝতে পারো, যে মজা তুমি বুঝতে পারবে, যে স্বাদ তুমি আস্বাদন করতে পারবে না। আমার বন্ধুগণ, প্রত্যেকটি জিনিসেরই একটি স্বাদ আছে। আপনি খাবারের স্বাদ আছে, ভাতের স্বাদ রয়েছে, পোলাওর স্বাদ ভিন্ন, বিরিয়ানির স্বাদ ভিন্ন, অন্য খাবারের স্বাদ ভিন্ন, মাছের স্বাদের সাথে গোশের স্বাদের মিল নেই। এভাবে প্রত্যেকটি জিনিসের স্বাদ ভিন্ন রয়েছে। ঠিক ইমানদার ব্যক্তিদের জন্য ইবাদতের যে মজা রয়েছে, এই মজার ভিন্নতা রয়েছে, যেটি ইমানদার ব্যক্তিগণ সত্যিকারভাবে বুঝতে পারবে। যদি এই উপলব্ধি পর্যন্ত, এই স্টেজ পর্যন্ত যদি আমরা সত্যিকারভাবে পৌঁছতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ইবাদতের যে স্বাদ রয়েছে সেই স্বাদটুকু লাভ করতে পারবো না। তিনটি জিনিস বর্জন করতে হবে, তিনটি জিনিস অর্জন করতে হবে। আহমদ ইবনে হারব রহমতুল্লাহ জীবনের মধ্যে হাফেজ শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহ সিয়ার আলামুন নুবালার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, আহমদ ইবনে হারব রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন, আবাদতুল্লাহ 50 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি আমি 50 বছর পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মজা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারিনি, যতক্ষণ পর্যন্ত তিনটি জিনিসকে বর্জন করতে পারিনি। এই তিনটি জিনিস বর্জন করতে হবে, তিনটি বিষয় বর্জন অবশ্যই করতে হবে যদি আপনি এই দুনিয়ার জান্নাতে ইবাদতের মাধ্যমে যেই আরাম রয়েছে, যেই শান্তি রয়েছে, সেই শান্তিতে আপনি যেতে চান। কারণ বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, ইয়া বেলাল, হে বেলাল, আরিহনা বিসসালাহ, সালাতের মাধ্যমে আমাদেরকে শান্তি দান করো। সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক প্রশান্তি ছিল,
কিন্তু আমাদের সলাতের মধ্যে অবস্থা হচ্ছে অনেককে দেখা যায় যে উঠবস করে যাচ্ছেন। সলাতের সেই উপলব্ধি রয়েছে না, সলাতের মধ্যে যেভাবে খুশু এবং খুদু থাকার কথা, সলাতের যে প্রাণ রয়েছে না, এমনটি রয়েছে। শুধুমাত্র উঠবস, এই উঠবসের মাধ্যমে সলাত আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনবে না। ফলে আমরা একসাথে সলাত আদায় করে থাকি, আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের মতবিরোধ, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমরা মিথ্যাচার করছি, মিথ্যার সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। সলাত আমাদেরকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকেও বিরত রাখতেছে না। এর কারণ হচ্ছে, কারণ আমি ওই সলাতটাকে আসলে যেভাবে উপলব্ধি করার কথা ছিল সেভাবে উপলব্ধি করতে পারিনি। বরং এর চেয়ে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে সেটা হলো যে ইবাদত বাদ দিয়ে বেদাতের মধ্যে মানসিক প্রশান্তি বেশি পাওয়া যায়। বেদাতিগণ বেদাতের মধ্যে মানসিক প্রশান্তি বেশি পাচ্ছেন। আমাকে এক বন্ধু বললেন, আমাদের খুব কাছেরই বন্ধু, সাইফুল্লাহ ভাই, এত বিশাল আরাফাতের ময়দান, 30 থেকে 40 লক্ষ লোক উপস্থিত হয়েছে, একটা মুনাজাত পর্যন্ত করলো না, মানসিক শান্তিটুকু আসলো। বেদাতের মাধ্যমে মানসিক শান্তি তালাশ করি। সালাত আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের, সালাতের মধ্যে মানসিক শান্তি পেলাম না। সালাতের পরে হুজুর মুনাজাতটা করে দেন, তাড়াতাড়ি হুজুর মুনাজাতটা করে দেন, মানে ওর মধ্যে, এই মুনাজাতের মধ্যে কি শান্তি আপনি তালাশ করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার মধ্যে শান্তি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আপনার কাছে ভালো লাগে না, সে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনও বলে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার নাম যেখানে উচ্চারণ করা হয় সেখানে যদি তার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ না পড়া হয়, এর চেয়ে বড় বখিল আর কেউ নেই। সেখানে দরুদ পড়ে না, কিন্তু মিলাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা খুঁজে পায়। আমাদের দুর্ভাগ্যের বিষয় পুরা উল্টা। কারণ কি? কারণ হচ্ছে শয়তান এমনভাবে আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে, এমনভাবে শয়তান আমাদেরকে পরিচিত করছে, প্রবঞ্চিত করছে, যে মানে এই খারাপ কাজগুলোর মধ্যে আমাদের মানসিক প্রশান্তি দিয়ে দিচ্ছে। ফলে দেখেন, ঘরের মধ্যে স্ত্রী রেখে ক্লাবে গিয়ে নারীদের সাথে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে। দুইয়ের মধ্যে কোথায় পার্থক্য? ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে, শয়তান প্রতারিত করার কারণে দেখা যাচ্ছে পরকিয়া করছে, অথচ নিজের স্ত্রী রয়েছে, আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করছে। এর কারণ হচ্ছে এখানেই যে শয়তান আমাদেরকে মূলত এভাবেই মিসগাইড করছে, এভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইবাদতের মজা আমরা পাচ্ছি না, বরং আমরা খারাপ কাজের মজা পাচ্ছি। খারাপ কাজের মধ্যে আমাদের মানসিক প্রশান্তি দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তিগণ খারাপ কাজের মধ্যে মজা খুঁজবে না, মজা খুঁজবে ভালো কাজের মধ্যে। আসুন আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেন, 3টি জিনিস যখন আমি বর্জন করলাম, তখন আমি সত্যিকার এই ইবাদতের যে মর্যাদা রয়েছে, স্বাদ রয়েছে, সেটা উপলব্ধি করতে পেরেছি। তারাকতু রিদান নাসি ফাওয়াজাদতু রিদাল্লাহ, মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিলাম, বর্জন করলাম, আল্লাহর সন্তুষ্টিকে নিজের জন্য অর্জন করতে চেষ্টা করলাম। কারণ মানুষের সন্তুষ্টি এর অবস্থা হচ্ছে এই, ছোটোবেলায় যখন আমরা আরবি সাহিত্য পড়তেছিলাম, আমার খেয়াল পড়ে, তখন আমাদেরকে এই শব্দ শিখিয়েছিল, রিদান নাস গায়াতুন লা তুদরাক, মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ের, লা তুদরাক, যেটা কোনোদিন জীবনে কি হবে না, অর্জন হবে না। যতই আপনি সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেন, আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি যতই চেষ্টা করবেন, যতই দিবেন, তারপরে স্ত্রী বলবে যে আমার জন্য আরেকটু কিছু নিয়ে আসো না। মনে হচ্ছে যেন আপনি পরিপূর্ণ দিতে পারেন নেই। সন্তানদেরকে যাই দিবেন, তারপরে আবার চাহিদা থাকবে যে এটা দেওয়া হয়েছিল কিনা। আত্মীয় স্বজনদেরকে যাই দিবেন, কারণ মানুষের সন্তুষ্টি এক এক করে কতজনকে আপনি সন্তুষ্ট করবেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার টার্গেট করুন, তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে কুল মাখলুকাতের সন্তুষ্টি আপনার জন্য অবধারিত হয়ে যাবে। কুল মাখলুকাতের সন্তুষ্টি অবধারিত, কারণ এই সন্তুষ্টির মধ্যে সব সন্তুষ্টি নিহিত আছে। এজন্য বলতেছেন, তারাকতু রিদান নাস, মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিয়েছি, বর্জন করে দিয়েছি। মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কাজ নেই, মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কথা নেই, মানুষের সন্তুষ্টির জন্য আমার চিন্তাধারা নেই, মানুষের সন্তুষ্টি পুরোটাই বাদ।
এর অর্থ এই মানে মিনিং করার কোনো সুযোগ নেই যে মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করবেন, এটা কিন্তু এই মিনিং বুঝায় না। আবার ভুল কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবেন এখান থেকে, এটা নয়। এটার মিনিং হচ্ছে এই যে আপনার প্রত্যেকটি আমলকে মানুষের সন্তুষ্টির জন্য আপনি করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এই মাধ্যমে মানুষের সন্তুষ্টি অর্জন হবে না, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রশ্নই আসে না। বরং এটা হচ্ছে শয়তানের তরিকা। শয়তান এর মাধ্যমে মানুষের সন্তুষ্টির দিকে আমাকে নিয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি থেকে আমাকে কী করে দেবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই আল্লাহর সন্তুষ্টিকে আপনাকে টার্গেট করতে হবে, তাহলে আপনি ওই কুল মাখলুকাতের যে সন্তুষ্টি রয়েছে সেই সন্তুষ্টিটুকু আপনি লাভ করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার স্ত্রীর আপনি কিছুই দেন না স্ত্রীকে, এমনকি নিয়মিত ভালো খাবারও দিচ্ছেন না, কিন্তু স্ত্রী আপনার উপর এত সন্তুষ্ট যে আপনি মানে নিয়মিত হয়তো খাবার দিতে পর্যন্ত সক্ষম হচ্ছেন না, কিন্তু স্ত্রী আপনার উপর অনেক সন্তুষ্ট। সন্তান সন্ততি আপনার উপর এমন সন্তুষ্ট যে আপনি বুঝতেও পারতেছেন যে কী কারণে এত সন্তুষ্ট। আল্লাহর বান্দাগণ আপনার উপর এত সন্তুষ্ট যে আপনি জানেন না, আমি জানি না কেন আল্লাহর বান্দাগণ মানে আপনার উপর এত সন্তুষ্ট, এটা আপনি জানবেন না। কারণ আপনি আসল জায়গায় কি করেছেন, টার্গেট করেছেন। আসল টার্গেট যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে টার্গেট করতে পারেন, তাহলে আপনি পুরোটাই করতে পারবেন। ফলে আল্লাহর সন্তুষ্টিকে যখন টার্গেট করবেন, তখন দেখবেন যে ইবাদত আপনার ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, সালাতে যখন দাঁড়াবেন আপনি, সালাতে দাঁড়ানো আপনার এমনভাবে হবে যে, কারণ আপনি জানেন যে আমি এখানে কেন দাঁড়াচ্ছি, এই আসমান জমিনের খালেকের সামনে আমি দাঁড়াচ্ছি, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। তখন আপনি ওই কাজটাকে সেভাবে সম্পাদন করতে পারবেন যেভাবে সম্পাদন করলে আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন। তাই মানুষের সন্তুষ্টি কিন্তু বর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তারাকতু মাহবাতাল ফাসিকিনা ফাওয়াজাদতু সুহবাতাস সালিহিন। ফাসিক ফাজির পাপিষ্ঠ পাপাচারীর সাহচর্য সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ এই সঙ্গে যদি থাকেন তাহলে আপনি আর সোজা রাস্তায় আসতে পারবেন না। কোনো না কোনোভাবে আপনাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবে। এজন্য সোহবতের বিষয়টি, সাহচর্যের বিষয়টি, সঙ্গের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, ভিন্ন হাদিস দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মাসালুল জালিসিস সালেহ, সৎ সঙ্গের উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাহামিলিল মিস্ক, তার উদাহরণ হচ্ছে যে ব্যক্তি এই সুগন্ধি বিক্রেতার মতো, সুগন্ধি যার কাছে আছে, সুগন্ধি বিক্রি করে তার মতো। কারণ তার সাথে গেলে সুগন্ধিটা অন্তপক্ষে আপনাকে না দিলেও আপনি পেয়ে যাবেন। এজন্য আপনার কাদের সাথে চলছেন, কাদের সাহচর্যে আছেন, কাদের বন্ধুত্বের মধ্যে আছেন, সেই বিষয়টি আপনাকে কনফার্ম হতে হবে। অন্যথায় আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অপরাধী পাপাচারীদের 5টি অন্তিম আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। 5টি জায়গায় তারা অন্তিম আফসোস করবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অন্তিম আফসোসে তাদের কথা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হে আমার ধ্বংস হয়ে যাক, লাইতানি, যদি আমি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তারা বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই তো আজকে আমি মিসগাইডেড হয়েছি, আজকে আমি পথভ্রষ্ট হয়েছি, আজকে আমি সোজা যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যেতে পারিনি। এজন্য সুহবাতুস সালিহিন অর্জন করতে হবে, সৎকর্মশীলদের সাথে সঙ্গর্ক তৈরি করতে হবে। এখানে প্রসঙ্গত একটি বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে এই বন্ধুগণ, আমাদের যুব সমাজ বর্তমানে, মুসলিম যুব সমাজদের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি, বড় ধরনের মিস্টেক শুরু হয়েছে। ইসলামের নামে বিভিন্ন চিন্তাধারার মধ্যে তারা জড়িয়ে পড়ে যাচ্ছে এবং ইসলামের জ্ঞান আলেমদের কাছ থেকে না নিয়ে ইসলামের জ্ঞান নেওয়া হচ্ছে কিছু সংখ্যক অল্প শিক্ষিত সাধারণ মানুষের কাছ থেকে। 2-3টা বই পড়েছে, বই যে পড়েছেন এই বই ঠিক আছে কি না এটাও জানেন না। এই বই যিনি লিখেছেন, লেখক কি মুসলিম না কাফের
নাকি তার আকীদাগত বিভ্রান্তি আছে সেটাও জানেন না। আমাদেরকে মাদ্রাসায় যখন আমরা পড়তাম তখন এক ব্যক্তির বই পড়ানো হতো, নাম বললাম না, হয়তো অনেকে আমরা হয়তো মনে করেছি অনেক বড় আলেম, মানে এই জন্য তার বই পড়ানো হয়েছে, মানে আমরা তার বই গুরুত্ব দিয়ে পড়তাম এবং তার সম্পর্কে আমাদের খুব ভালো কনসেপ্ট ছিল। আমরা তখন তার নাম লিখতাম, তখন রাহিমাহুল্লাহ, মানে আল্লাহ তাআলা তাকে রহম করুন, এই ধরনের দোয়া পর্যন্ত করতাম। বুঝতে পেরেছেন কিনা? আমাদের তার বই, এই লোকটার সম্পর্কে কোনো পরিচয় দেওয়া হয়নি। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম সৌদি আরবে, তার জীবনী সম্পর্কে দেখলাম, দেখিয়ে আমি হতবাক হয়ে গেলাম। লোকটা খ্রিস্টান ব্যক্তি এই বইটা লিখেছে। আর জানতে হবে বন্ধুগণ, কার কাছ থেকে আপনি দ্বীন নিচ্ছেন, কার কাছ থেকে হিদায়াত নিচ্ছেন, কার কাছ থেকে ইসলাম নিচ্ছেন, এই বিষয় সম্পর্কে আপনার কনফার্মেশন আসতে হবে তার ইসলাম ঠিক আছে কিনা। সে ইসলামের যে বক্তব্য দিচ্ছে, আপনাকে ইসলাম সম্পর্কে যে বুঝাচ্ছে, সে কি আসলেই ইসলাম সম্পর্কে জানে কিনা। নাহলে 2-3টা বই পড়েই শুধু বিভ্রান্ত হয়ে যাবেন, 2-3টা বই পড়েই শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যাবেন। এই ধরনের কাজ করার খবরদার, খবরদার। এই জন্য সৎসঙ্গের গুরুত্ব রয়েছে, এই জন্য আলেমদের গুরুত্ব রয়েছে। জনৈক সালাফদের মধ্যে এক ব্যক্তি বলছেন যে আমরা যখন মনে করতাম যে আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা, আমাদের মধ্যে আমলের দুর্বলতা দেখা দিয়েছে, তখন আমরা মুহাম্মদ ইবনে ওয়াসির রাহমাতুল্লাহির কাছে যেতাম, গিয়ে তার দিকে তাকিয়ে থাকতাম, তার সাথে কথা বলতাম। তখন দেখতাম যে আমাদের ঈমান সবল হয়ে যেত। কারণ ঈমানদার ব্যক্তিদের সাথে যাওয়ার পরে আলোর কাছে আপনি যখন যাবেন, তখন আপনি আলোকিত হতে পারবেন। অন্ধকারের মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন, যতই অন্ধকারের মধ্যে ঘুরপাক খান না কেন আমার বন্ধুগণ, আলো লাভ করতে পারবেন না। সেখানে আলো নেই। এখানে আপনি আলো তালাশ করতেছেন কি কারণে? এটা আলোর জায়গা নয়, এখানে আলো নেই। তাই আলোর কাছে আসতে হবে, যাদের কাছে আলো আছে তাদের কাছে আসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আসলো তারা কি ছিল? ইবনুল খাত্তাব নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে আসছে। আবু সুফিয়ান যখন মক্কা বিজয় হয়, 2 হাতে 2 তরবারি নিয়ে আজকে মুহাম্মদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে শেষ করে দেব। কিন্তু শেষ পর্যন্ত আবু সুফিয়ান আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা দোয়া করছি, আর আল্লাহ তাআলাও ঘোষণা দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? কিভাবে? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফাসিক, ফাজির, অপরাধী, পাপিষ্ঠ, পাপাচারী, এদের সাথে আমাদের সবসময় যদি সঙ্গতা থাকে, এদের সাথে সাহচর্য থাকে, এদের সাথে চলাফেরা থাকে, তাহলে কিন্তু আমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের গুরুত্ব বুঝবো না, ইবাদতের মজাটাও আমরা উপলব্ধি করতে পারবো না। মজা এখানে পাবেন না, এখানে মজা পাবেন না। কারণ হচ্ছে এদের কাছ থেকে আপনি সত্যিকার জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন না। এরপরের বিষয়টি হচ্ছে তারাকতু হুব্বাদ দুনিয়া ওয়াজাদতু হুব্বাল আখিরাহ। এটাকে যখন বর্জন করলাম, তখন আখিরাতের ভালোবাসা আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে। বন্ধুগণ, দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আপনি ঢুকিয়ে রেখে দিয়েছেন। দুনিয়ার লালসা, লোভ লালসা আপনার অন্তরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন। আপনি হয়তো বলবেন, সাইফুল্লাহ ভাই, আমরা আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমি বলব না, দুনিয়ার ভালোবাসা না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা রয়ে গিয়েছে, অথচ আপনি মসজিদের জন্য ভিক্ষা করতেছে আল্লাহর বান্দাগণ। কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা রয়ে গিয়েছে, অতিরিক্ত ভালোবাসা রয়ে গিয়েছে। আমাদের সমস্ত লোকের কাছেই অ্যাকাউন্টে টাকা জমা রয়ে গিয়েছে। কিন্তু মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেব বিভিন্ন জায়গায় জায়গায়, আমি এক মসজিদে তাফসীর করি, মুয়াজ্জিন আর ইমামের দায়িত্ব হচ্ছে ভ্যান গাড়ি থেকে 10 টাকা করে আদায় করা। এই দায়িত্ব আপনারা ইমাম এবং মুয়াজ্জিনকে দিয়েছেন। ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে ভ্যান যারা চালায়, ভ্যানওয়ালা 10 টাকা দিতে পারে, আর আপনি লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, আপনি ইমাম এবং মুয়াজ্জিনের জন্য টাকা দিতে পারেন না। ভ্যান গাড়ি থেকে 10 টাকা করে আদায় করে। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে রয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত এই অন্তর থেকে দুনিয়ার লালসা এবং ভালোবাসা বের না করবেন, ততদিন পর্যন্ত আখিরাতের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে স্থান পাবে না। আমাকে বলবেন হয়তো, সাইফুল্লাহ ভাই, এর পার্সেন্টেজ কী হবে? আমি বলবেন, দুনিয়ার ভালোবাসার বিষয়টি পার্সেন্টেজ 0 করতে হবে।
জিরো যদি করতে পারেন তাহলে আপনি আখিরাতের ভালোবাসা এখানে ঢুকাতে পারবেন। আর যদি এটা পার্সেন্টেজ করেন তাহলে দুনিয়ার সন্তানদের জন্য এত পার্সেন্ট, স্ত্রীর জন্য এত পার্সেন্ট, টাকা পয়সার জন্য এত পার্সেন্ট, গাড়ি ঘোড়ার জন্য এত পার্সেন্ট, পার্সেন্টেজ করতে করতে আখিরাতের অংশটুকু আর থাকবে না, আখিরাতের জন্য আর পার্সেন্টেজ থাকবে না। এই জন্য এই পার্সেন্টেজ না করে এটাকে আপনি পরিপূর্ণরূপে আখিরাতের ভালোবাসায় নিয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে দুনিয়া আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সুনান তিরমিজির সহিহ হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা তার সমস্ত চিন্তা চেতনা কাজ কর্ম এবং সমস্ত বিষয়কে কাজকে আখিরাতমুখী করে দেবে, আখিরাতের দিকে নিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি তার গুছাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি গুছাই দেন। এটা গুছানোর দায়িত্ব কার হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি তার জামা আল্লাহু আমরাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার বিষয়টি গুছাই দেন। আল্লাহ তাআলা গুছিয়ে দেন। গুছিয়ে দেওয়ার পরে কি হয়? এরপরে আতাতুদ দুনিয়া ওয়া হুয়া আনহা মু'রিদ, যে তার কাছে দুনিয়া এসে যায়, ওয়া হুয়া আনহা রাগিব গায়রু রাগিব, যে দুনিয়া তার কাছে এসে যায়, দুনিয়া তার পিছে পিছে ঘুরতে থাকে, সে দুনিয়ার প্রতি তার তেমন কোনো ইচ্ছাই নেই, তেমন কোনো আগ্রহই নেই। এটা সম্ভব তখন আল্লাহর বান্দাগণের জন্য যখন তারা আখিরাতের ভালোবাসাকে মূলত প্রাধান্য দিবে। বন্ধুগণ, আখিরাতের ভালোবাসা যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলে কিন্তু আমাদের সত্যিকার এই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো। আসুন এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি খুবই স্পষ্ট ভাষায় বলেছেন, যে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয়, যার মধ্যে এই তিনটি বিষয় থাকবে, এই তিনটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, তিনটি বৈশিষ্ট্য লাভ করতে পারবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের সত্যিকার স্বাদ, ইবাদতের সত্যিকার মজা সে আস্বাদন করতে পারবে। এক, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল এই দুইজন তার কাছে সবচেয়ে বেশি, সব কিছুর চেয়ে বেশি প্রিয় হতে হবে, এদের ভালোবাসা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার এই ইবাদতের মধ্যে সেই মন বসবে না। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল না, ওই মুনাফিক ব্যক্তিগণ তারা যখন সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাতের কথা বিবরণ দিয়েছেন, কোরআন তাদের সালাতের কথা বিবরণ দিয়েছে। ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়। ওই তাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি, ইবাদতের মধ্যে তারা মজা পায়নি, ওই রাতের নামাজের মধ্যে তারা মজা পায়নি। রাতের নামাজের মধ্যে যারা মজা পেয়েছে তাদের ওই রাতের নামাজে তারা উঠতে পারে কেন? এখানের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সব কিছুর উপরে স্থান দিতে পেরেছে। দুই নম্বর হচ্ছে ওয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, বান্দা কোনো কিছুকে কাউকে ভালোবাসবে না, যেই ভালোবাসাটুকু বান্দা দেবে প্রত্যেকটি ভালোবাসা তার আল্লাহর জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য। আল মাহাব্বা, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল মাহাব্বাতু কুল্লুহা লিল্লাহ, ভালোবাসা পুরোটাই আল্লাহর জন্য হবে। যার ভালোবাসা হোক না কেন, স্ত্রীর ভালোবাসা হতে পারে, সন্তানের ভালোবাসা হতে পারে, দুনিয়ার ভালোবাসা হতে পারে, সবটাই কিন্তু আল্লাহর ভালোবাসার মধ্যে আসতে হবে, আল্লাহর ভালোবাসার অধীনে আসতে হবে। আল্লাহর ভালোবাসার যে গণ্ডি রয়েছে, যে সীমারেখা রয়েছে, সেই সীমারেখার মধ্যে সবগুলো আসতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এরপর তিন নম্বর হচ্ছে আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আইয়ুখযাফা ফিন নার, কুফরি কাজে, শিরকি কাজে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘনের কাজকে এমনভাবে ঘৃণা করবে যেমনিভাবে জাহান্নামের, যেমনিভাবে আগুনে তাকে নিক্ষেপ করতে সে কি করে, যেমনিভাবে অপছন্দ করে। কেউ যদি বলে যে তোমাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করে ফেলবো, এটাকে যেভাবে ঘৃণা করে, ঠিক খারাপ কুফরি কাজ যেটি রয়েছে, আল্লাহর বিধানের লঙ্ঘন রয়েছে এবং শিরকি কাজ রয়েছে, এগুলোকে এমনভাবে ঘৃণা করবে, অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম দেখেন না,
তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে, কিন্তু ঈমান থেকে, তাদের অন্তর থেকে ঈমানকে বের করা যায়নি। ঈমান তাদের অন্তরের মধ্যে এমনভাবে পোক্ত হয়েছে, এমনভাবে মজবুত হয়েছে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, এই তিনটি কাজ যে ব্যক্তি করতে পারবে সত্যিকারভাবে, সে ইবাদতের প্রকৃত যে মজা রয়েছে, প্রকৃত স্বাদ রয়েছে, এটা আস্বাদন করতে পারবে। তখন তার কাছে যখন ইবাদতের প্রকৃত স্টেজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই স্টেজে সে আসতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে বলেন, যখন ইহসান সম্পর্কে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে কাআন্নাকা তারাহ, মনে হচ্ছে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। দেখছেন, তখন আপনি এই পর্যায়ে ইবাদত করতে পারবেন। সালাতে দাঁড়াচ্ছেন, সিয়াম পালন করতেছেন, সদকা করতেছেন। আমাদের এখানে তো সদকা করলে লোকদের মনে হয় যেন কেমন একটা কষ্ট কষ্ট ভাব, মনের মধ্যে কেমন একটা উসখুস উসখুস ভাব, মানে ভাবটা মানে। আর ফকিরের টাকা দেওয়ার জন্য সময় আপনি চিন্তা করেন যে মানে পকেট থেকে বের করে মানে সবচেয়ে ছোট নোট, 2 টাকার নিচে তো আর নোট নেই, মানে বের করার জন্য 500 টাকার নোট বের করার মানে চিন্তা করেন না, 500 টাকার নোট উপরে থেকে যায়, আর 2 টাকার নোট বের করে ফকিরকে দেওয়ার জন্য চিন্তা করেন। মানে ভাবটা এমন, মনে হয় যেন আল্লাহর উপর একটা অনুগ্রহ করে যাচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আপনি কি এটা চিন্তা করেন নাই যে আপনি যখন আসলাম তখন তো কই 1 টাকাও তো নিয়ে আসলাম না। এই পৃথিবীতে কেউ কি টাকা নিয়ে এসেছে? 1 টাকাও তো, একটা কিছুই তো নিয়ে আসতে পারলাম না। আবার যখন চলে যাবেন, একটা কিছু আপনার এই টাকা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, আপনার ড্রয়ারের মধ্যে থেকে যাবে, কিছুই করতে পারবেন না। এমনকি একথাও বলতে পারবেন না যে অবস্থায় রয়েছেন, একথা বলতে পারবেন না যে মালাকুল মউত একটু সময় যাও, টাকাটা কত টাকা আছে একটু ঘুরে দেখে যাই, সেই সুযোগ তো আপনার থাকবে না। বন্ধুগণ, এই জন্য খেয়াল রাখতে হবে এই সমস্ত জিনিস, এই সমস্ত ভালোবাসা আমাদের, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে এসে আমাদেরকে আখিরাতমুখী হওয়ার জন্য, আখিরাতের কল্যাণের জন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষ হাদিসটি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইবাদতের স্বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইবাদতের প্রকৃত মজা কিভাবে পাবে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দে বলেছেন, আরেকটা টেক্সটে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে যথেষ্ট মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, যথেষ্ট মনে করবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল ইকতিফাউ বিল্লাহি রাব্বান, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে যথেষ্ট মনে করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণরূপে নিজেকে পেশ করতে হবে, আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণরূপে নিজেকে তুলে ধরতে হবে যে আল্লাহর বিধানের সামনে আমাদের আর কিছুই নেই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এদিক সেদিক মানে সবটাই চেষ্টা করি, তালাশ করি বের করার জন্য। ওবিল ইসলামে দীনান, দ্বিতীয় হচ্ছে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে গ্রহণ করতে হবে। যদি আমরা এইভাবে গ্রহণ করতে পারি তাহলে মূলত সত্যিকারভাবে আমাদের অন্তরগুলো পরিচ্ছন্ন হবে, অন্তরগুলো ইবাদতকে গ্রহণ করার জন্য, ইবাদতমুখী হওয়ার জন্য। তখন আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি বুঝতে পারবেন, সালাতের মজাটুকু বুঝতে পারবেন, সিয়াম পালন করবেন, সিয়ামের মজাটুকু বুঝতে পারবেন। সর্বশেষ নুসাইবা বিনতুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, তাবিদের শেষ যুগে এই ভদ্র মহিলা, তিনি নাফিসা বিনতুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, সর্বশেষ তার বক্তব্য দিয়ে শেষ করতে চাই। তিনি যখন একেবারে মৃত্যুর শয্যায়, মৃত্যু মানে কাছাকাছি এসে গিয়েছে, মৃত্যুর শয্যায়, তখন লোকেরা এসে তাকে বলল যে আপনি আজকে সিয়াম ভঙ্গ করতে পারেন, কারণ আপনি অসুস্থ, আপনার জন্য এখন আর সিয়ামের প্রয়োজন নেই, সিয়ামের গুরুত্ব নেই, সিয়াম ভঙ্গ করতে পারেন। তখন তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন যে 40 বছর পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম যে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, আমি সিয়াম পালনরত অবস্থায়, আর আজকে তোমরা আমাকে বলতেছো আমি সিয়াম ভঙ্গ করার জন্য। এটি বুঝতে পারবে আল্লাহর বান্দা ইবাদতের স্বাদ যখন উপলব্ধি করতে পারবে, তখন এভাবেই তিনি বুঝতে পারবেন যে আসলে ইবাদতের মধ্যে কি মজা রয়েছে। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
تعظيما لشانه، وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، اعتصموا بالله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يقول رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما، كتاب الله والسنة. عباد الله، ثم إن الله سبحانه وتعالى أمركم بأمر كريم، ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والفسقة والمبتدعة والمشركين. اللهم وحد المسلمين، اللهم وحد المسلمين، اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.